দেখো বন্ধুরা, সকাল সকাল উঠেই কিন্তু আমি 2 কাপ চাই বস করে দিয়েছি আগে। আর 2 কাপ বলতে হলো 1 কাপ আমার আর 1 কাপ তোমাদের দাদা ভাইয়ের জন্য, আমরা দুজনেই খাবো। আর মা আর বাবা পরে চা খাবেন, এখনও খাবেন না, তার জন্য আমি আজকে 2 কাপেই চা করেছি। তো তারপর ছেঁকিলেই চলে যাচ্ছি চাটা খাওয়ার জন্যে। সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজ হলো শনিবার আর এখন সকাল অনেক বাজে। তোমাদের সাথে সমস্ত কিছু ভিডিও শেয়ার করা হয়ে গেছে, কিন্তু ইন্ট্রোটাই দিইনি। তো যাই হোক, আলু সিদ্ধ করা হয়ে গেছে, এখনও মাখা হয়নি, চা খাওয়া হয়েছে, আর কিছু হয়নি, কিন্তু এই দুটো কাজ করতে অনেক বেলা হয়ে গেছে। তারপরে এখন বস করেছি দুধ আর আলুটা মাখবো একটু পর করে। এখন গয়লাকে দেখলাম ওই সাইডে রাস্তাতে যাই হাঁকাচ্ছে, দুধ নিতে এসেছে, এই ধারটাকে এখন আসে নেই। তো আসুক, তারপরে দুধটা দিয়ে আসবো। আর ওই দেখো বলতে বলতে চলে আসছে, দুধ দিয়ে পর আমি এখানে দুধ বস করে দিই, দুধে জাল দিচ্ছি। তো যাই হোক, এটা এখানে বস করেন থাক, আমি আগে দিয়ে আসি, তারপর তোমার সাথে আবার দেখাবো, ঠিক আছে? আর দেখো, দুধটা গরম করতে করতেই তো মাঝখানে গয়লাকে দুধ দিতে চলে গেছিলাম। তো যাই হোক, দুধটা দিয়ে আসে পরেই কিন্তু আমি ভালো করে দুধটাকে গরম করে নিয়েছি। আর তারপরে আমি চলে এসেছি ঘরকে। ওই যে আলু সিদ্ধ করেছিলাম, তো সেই প্রেসার কুকারটাই আমি নিয়ে চলে এলাম, কারণ আলুগুলাকে মাখবার জন্যে। আর আমি কিন্তু আলুটা প্রেসার কুকার থেকে খুলে পরে একটুখানি রাখিয়ে দিই, তার একটু পরে মাখাই, তাহলে একটু ঠান্ডা হয়, নাহলে তো গরম থাকে। আর তারপরে দেখো, গ্যাসে আমি এখন ভাজি নিব জিরা, লঙ্কা আর তেল, এই দিয়ে তো আমি আলু মাখি, সেটা তোমরা সবাই আশা করি জানো। আর এই যে আমার যেটা চামচ মানে নাড়া, সেটা হচ্ছে ছুরি, তো সেইটা দিয়ে লাড়িয়ে ভালো করে ভাজি নিলাম। আর তারপরে দেখো, গরমটা আমি নিয়ে চলে এলাম, এরপরে আমি আলুগুলোকে মাখি নেব। দেখো আমার লঙ্কা তেল ভাজা হয়ে গেছে, আর এরপর আমি আলুগুলোকে ছাড়াই নেবো। এই যে দেখো, ভালো সিদ্ধ হয় না, তবু 5টা সিটি দিচ্ছি যেন, তার আলুগুলো বড় বড়, তো মনে হয় একটা দিলে ভালো হতো। তো কী করবো, নামায় দিচ্ছি, দেখি কেমন কি সিদ্ধ হয়েছে, তারপর চটকাতে হবে। আর যদি সিদ্ধ না হয় তখন একটা সিটি ফেলতে বাধ্য। তো তোমার সাথে তো শেয়ারই করবো কী করছি না করছি। আর এই যে দেখলেন, ছোট্ট বাটিতে করে লঙ্কা তেল ভাজলাম, আমি হাতে লিতিয়েছিলাম তোমাদেরকে দেখানোর লাগে, এক্ষুনি পুরি মরতাম। তো ওই বাটিটা আমি সেই দিন বিক্রি করতে এসেছিলো, অনেকদিন ধরেই দেখছি, অনেক দিনই হলো, বিক্রি করতে এসেছিলো, 30 টাকা দিয়ে কিনেছি। আসলে লঙ্কা তেল ভাজার জন্য আমাদের প্রায়ই দরকার, মুড়ি খাওয়ার জন্য তো হয় আলু সিদ্ধ এটি সেটি, তো তার জন্যে কিনা ওইটা ভাজতে সুবিধা হয়, তো ওইটাই করে আমি ভাজি নিতি। কিন্তু জানো তো, গরম হতে একটু দেরি হয়, কারণ বাড়িটা একটু মোটা, ওই জন্যেই। আর ওইটা ভাজা হয়ে গেছে, লঙ্কা তেল একটু বেশি ভাজা হয়ে গেছে, তো না লাগতেও পারে। তো আমি আলুগুলো চটকাইলি, তারপর আর কী করবো দেখি। আর দেখো, প্রেসার কুকারটা খুলে রাখিছিলাম বলে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, তাই আমার কিন্তু সুবিধা হলো। আর এই যে তোমাদেরকে বললাম না যে ভালো সিদ্ধ হয় না, তার জন্যেই দেখো আলুর খোসাগুলোও ভালো ছাড়ছে না, নাহলে একটু টানলেই পুরো খোসাটাই কিন্তু একসঙ্গেই ছাড়ি যায়। তো যাই হোক, আলু মাখা আমার হয়ে গেছে, আর তারপরে আমি এখন বসে পড়েছি মুড়ি খাওয়ার জন্যে। এখন আমি আজকে একাই খাচ্ছি, কারণ ঘরে কেউ নাই, তার জন্যেই। আর তারপরে আমি দেখো সমস্ত কিছু নিয়ে চলে এসেছি কলসালে ধোবার জন্যে। ওই যে সকাল থেকে যে সমস্ত বাসন জমিছে সবেই, আর চা সসপ্যানে চা ছিল সেইগুলোকেই ধুয়ে কিন্তু ওই দিকে ফেলে দিলাম। তোমরা ভাবো না যে লোকের ঘর দিকে ফেলে দিচ্ছি, ওইদিকে লোকের ঘর আছে ঠিকই, কিন্তু তার মাঝখানে একটা জল যাওয়ার মধ্যে ছোট লালা আছে, আমাদের এইখানে লালা বলে, তোমাদের ওইখানে হয়তো ড্রেন বলে। তো যাই হোক, ওইখানে ফেলে দিয়েছি, আর তারপরেই কিন্তু আমি এখন বাসনগুলো মাজি দিচ্ছি। আর আমি যখন বাসন লাগানি নামাই, তখন দেখি কি আমাদের এইখানে সাবান গুঁড়ি শেষ হয়ে গেছে। আমরা তো সাবান গুঁড়ি দিয়েই বাসন মাজা ধোয়া করি, তো শেষ হয়ে গেছিলো বলে আবার লিয়ে এলাম, মানে দোকান থেকে লয়, ঘর থেকেই লিয়ে এলাম। শেষ হয়ে গেছিলো বাটিটায়, ওই যে নারকেলের ইয়াটা থেকে আমি লিই, ওইটার মধ্যেই থাকে। তারপরে হয়ে গেছে আমার মাজা, আর এখন আমি কিন্তু ধুয়ে নিচ্ছি ভালো করে। আর বাসন ধুতে এলেই আমার শাড়ির নিচটা ভিজে যায়, তাই আমি যতই তুলি না কেন। তো যাই হোক, তারপরে ধোয়াও হয়ে গেছে, আর এখন আমি বাসনগুলো নিয়ে চলে আসছি ঘরকে। আর আজকে কেমন রোদ দিয়েছে দেখো। আর তারপরে দেখো, বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে, সবেই হয়ে গেছে, কিন্তু আমি যে মুড়ি খাইছি সেই মুড়ি ডালিটাই কিন্তু থাকি গেছিলো নামানো, সেইটাকে কিন্তু আর রাখা হয় না। তো আমি সেইটাকে এখন চলে এলাম রাখার জন্যে, আর মুড়িটা একটু বেশি ঢালা হয়ে গেছে বলে আটা যাচ্ছিল না। দেখো বন্ধুরা, আমি তো এই মাত্র মুড়ি খাইলাম, তারপরে সেই সকালবেলায় চা করা সসপ্যান, তারপরে আলু সিদ্ধর প্রেসার কুকার সমস্ত কিছু ছিল, তো সেগুলোই ধুয়ে লিয়ে আলাম, এই মাত্র রাখলাম। তারপরে মুড়ি ডালিটা মুড়ি খেলাম, সেটা রাখলাম। আর সে ঠাকুমাটা আসিছেন না, উনি চলে গেছেন আজকে খাল চান করতে, মানে আমাদের ঘরের ঠাকুমা তো রোজেই যান খাল, খুব যদি একটুখানি অসুবিধা হয় তাহলেই ঘরে করো, নাহলে ঘরে ওনাকে চান করাবার কারোর ক্ষমতা নাইনি। তো ওনার বোন এসেছে, বোনকে নিয়েই চলে গেছেন খাল। তো আমি বারণ করছিলাম যে তোমাকে যেতে হবে না, তুমি ঘরে করো, তো ঠাকুমা বলে না, আমারও অভ্যাস বাইরে চান করা।
তো স্বাভাবিক, বোনের বোন তো একই হবে, তাই না? তো যাই হোক, চান করতে গেলাম আর এবার আমিও চান করে নেবো। একটু বসি, দেখি কি বাবা আর কেউ যদি মুড়ি খাইতে আসন তাহলে মুড়ি খাইতে দিয়ে দেবো। মাও আজকে মুড়ি খাই দিই জান নাই, তো আসুন যদি মুড়ি খান তাহলে খাই দিয়ে দেবো, নাহলে একটু বসে পরে আমি চলে যাবো চান করতে। কারণ বেলা অনেক হলো আর আজকে ভাবছি মাথাটা শ্যাম্পু করবো, অনেকদিন শ্যাম্পু করা হয়নি, প্রচণ্ড নোংরা হয়ে গেছে তার জন্যেই। তো আর কী করবো, এখন কিছুই কাজ নেই, একটু বসে থাকবো, ফোন ঘেচারবো, তারপর চান করবো। তো তোমরা চলো দেখতে থাকো ব্লগটা। আর দেখো বলতে বলতে কিন্তু আমার চানটাও করা হয়ে গেছে। আর মাথায় দেখো আমি গামছা দিয়ে পাগড়ি বাঁধিয়ে দিচ্ছি। বাজারে কিন্তু সবাই তাওয়ালা দিয়েই বাঁধে, কিন্তু আমাদের গ্রামের বউরা কিন্তু এভাবে গামছা দিয়েই মাথায় জড়াই রাখে মাথায় স্নান করলে। মা রোজ করন, আমি তো রোজ করিনি, আর তোমাদেরকে বললাম শ্যাম্পু করবো তার জন্যই। তো যাই হোক, শুকনো গামছাটাই বেড়ায় রাখিছি আর জামা কাপড়গুলোই এখন মেলে দিচ্ছি। আর আমি একটা জিনিস ভাবি জানো তো, যে শাড়ির রঙগুলো ক্যামেরাতে কেমন দেখাচ্ছে আর আসলে কেমন, মানে কোনো মিল নাইনি। এইটা না সে হলুদ হলুদ টাইপের কালার, কিন্তু ক্যামেরাটা পুরো সেই রেড রেড কালারের দেখাচ্ছে। তো যাই হোক, আর ওই যে একটা নাইটি যেটা আমি পরি রাত্রিবেলায়, আমি সারাদিন নাইটি পরিনি, শুধুমাত্র রাত্রের বেলাটাই পরি, তারপর সকালে উঠে আবার কিন্তু খুলি দিই। তো সেইটাকে আজকে আবার কাচি দিলাম। আর তারপরে এখন আমি মাথার চুলটাকে ঝাড়ে নিচ্ছি। আর এরকম করে পাকায় পাকায় কারা মাথা ঝাড়ো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমি তো এরকম করেই ঝাড়ি, তবে কি জানো তো, অনেকেই বলে এরকম করে চুল ঝাড়লে নাকি চুলের অনেক ক্ষতি হয়, কিন্তু আমরা তো গ্রামের বউ, আমাদের এইখানে কিন্তু সবাই এরকম করেই চুল ঝাড়ে। বন্ধুরা আমার চান হয়ে গেছে, মাথাটা শ্যাম্পু করলাম তো বললামই তাকে যে করবো, দূর সব কথাগুলো একসাথে জোড়া যাচ্ছে স্পিডে। আর এই যে চান টান করে সিঁদুর পরলাম, তারপরে চুলটাকে আঁচড়লাম ঝাড়ে পরে, এখন ভেজা রয়েছে কিন্তু শ্যাম্পু চুল তো তাড়াতাড়ি করেই শুকায় যাবে। যাই হোক, আর আমার চুলটা নিয়ে কুচকানো, আমার কিন্তু বেশ ভালো লাগে আমার কুচকানো চুল। আর যাই হোক, ভাত বকছি, তারপরে এখন ভাত বসাবো কিনা সেটাই ভাবছি, কারণ মা এখনও আসন না, আর কি তরকারি হোক তাও জানিনি। তার জন্য তো দেখি একটুকু যদি না আসেন তাহলে বস করে দেবো, একটু দেখবো অপেক্ষা করে। আর ঠাকুমাকে বলবো দুধটা নামাই দিতে, কারণ আমি উনান থেকে না অনেকটা দুধ থেকে তো করাই আমি পারিনি। তো দেখি এরপর একটু বসবো, ঠাকুমাকে যদি না আসেন মা তাহলে ঠাকুমাকে ডাকি আমি দুধ নামান করে ভাতটা বস করবো, তারপর তরকারি দেখা যাবে কী হবে। ঠিক আছে, অনেকক্ষণ বসেছিলাম কিন্তু মা তো এখনও আসন নাই, তার জন্যই আমি কিন্তু ভাত বসাই দিয়েছি আর ভাতটাও ফুটে গেছে। তারপরে তো আমি সবজিও কাটিয়ে দিয়েছি, এখানে বেগুন, ঝিঙ্গা, তারপরে আলু, ভেন্ডি, মা আবার পরে একটুখানি পুঁইডাটাও দিয়েছিলেন, আর কাল্লা ভাজা। তো দেখো চলে এলাম তোমাদেরকে দেখাতে কী কী হয়েছে আজকে দুপুরে আমাদের। এই যে এইখানে রয়েছে ভাত, আর এইখানে রয়েছে এটা একটুখানি আলু সিদ্ধ সকালের ছিল, তার জন্য সবাই মুড়ি খায় না, সেই মুড়ি খাওয়ার জন্য হয়েছিল, সেটা একটুখানি রয়েছে। আর এইখানে হচ্ছে ওই সবজি কাটিয়েছিলাম সব কিছু মিশাইয়ে, ভেন্ডি, ঝিঙ্গা, আলু সমস্ত কিছু দিয়ে একটা পাঁচমিশালির মতন। আর এই যে এইখানে রয়েছে ডিম চড়চড়ি, আর এইখানে রয়েছে একটুখানি চিকেন। এবার তোমরা বলতে পারো যে এত কম কম কেন, কারণ আমার আর তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর মা আর বাবা তো এইমাত্র বিল থেকে এসে মুড়ি খেলেন, তাই ওনারা এখন খাবেন না। ও একটা জিনিস দেখাতে ভুলে যাচ্ছি, দাঁড়াও, এইখানে রয়েছে কাল্লা ভাজা। আর দেখো সেই দুপুরে খাবার দেখানোর পরে চলে এসেছি একদম সেই সন্ধ্যাবেলায়, কারণ খাওয়া দাওয়ার পরে তো ঘুমায় গেছিলাম। আর অন্যদিন দুপুরবেলা একটুখানি শুই, তারপর ভিডিওই দেখি, কিন্তু আজকে ঘুমায় গেছিলাম, তার জন্যে উঠতেও লেট হয়ে গেছে, কিন্তু সন্ধ্যাবেলায় উঠিনি, একটু অবেলা করেই উঠেছি। আর তারপরে একটু এই জেঠিদের ঘর দিকে গিয়েছিলাম, গল্প করছিলাম, বিকালে তোমাদের সাথে কোনো ভিডিও শ্যুট করা হয় নাই। আর তারপরে তো রুটি করছিলাম, আর আটাটা আজকে আমিই মাখিয়ে দিলাম, অন্যদিন মা মাখন, কিন্তু আজ আমিই মাখিয়ে দিলাম। যাই হোক, তারপরে এখন আমি মেলে দিচ্ছি আর মা শিখিয়ে দিচ্ছেন। তোমরা তো জানোই আমি রোজেই কিন্তু রুটি মেলে দিই, আর রুটিটা মেলতে কিন্তু আমি ভালোই পারি মোটামুটি। তো দেখলে তো বন্ধুরা মাঝখানে যে আমার ভাইজি এসেছিলো, ওইটা হচ্ছে আমার বড় ভাইজি, ও প্রায় দিনই সন্ধ্যাবেলাতে আসে, আর জেঠিও আসেন, বৌদিও আসে, আমাদের ছোট ভাইজিও আসে, সবাই আসে যাওয়া করে, সামনাসামনি ঘর তো ওই জন্যে। তো যাই হোক, ও আবার কিন্তু চলে গেছে, আর আমাদের এখানে রুটি করাও কিন্তু প্রায় হয়েই এসেছে। আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের সাথে দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। টাটা।